ভাই রে, বাংলাদেশে দুদিন পর পর একটার পর একটা ভাইরাল হয়, একটার পর একটা ভাইরাল হয়। আমি তো এই ভাইরাল টপিকসে কথা বলতে বলতেই হয়রান হয়ে যাই, কীভাবে এত কিছু ভাইরাল হয়। এই যে কিছুদিন আগে দেশ আলম ভাইরাল হয়েছিল, এখন আবার ভাইরাল হইতাছে রাজ আর নূপুর। আরে বাবা বাবা, এই মাতারিরে নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই। কেমন পাটের মতো চুল, হ্যাঁ। এই মাতারি ফেসবুকে ইসা কী সব শুরু করছে। রাজ, আর রাজের না পাইলে বলে সে শেষ হয়ে যাব, রাজের মার ঘুম নষ্ট করে ফেলবো। এই রাজ ভাই, এই বেটিরে আপনি কোথায় পেয়েছেন? এই বেটিরে তো দেখলেই ভয় লাগে। হ্যাঁ, আপনি এই বেটির লোকে প্রেম করছেন কোথা থেকে? তাইলে এই বেটির লোকে প্রেম করছেন, এই বেটিরে বিয়ে করেন। হ্যাঁ, এই বেটি তো ফেসবুকে আইসা আইসা আর হলুদ সাংঘাতিকেরা কি যে এই বেটির মধ্যে পাইছে, এত ভিডিও দেয় ফেসবুকে, দেখতে দেখতে আমার মাথা মাথা ঘুরে গেছে। কালকে আমি ডাক্তারের কাছে গেছিলাম, অসুস্থ হয়ে গেছি এই বেটির ভিডিও দেখতে দেখতে। কিসের বলে নূপুর, এই নূপুরকে আমি তো এই নূপুরের কোনো নাটক মাটক সিনেমা মিনেমা দেখি নাই। এই রাজকে আমি তো এইটাই চিনি না। আমি চিনি একটা রাজ আছে, পরিমণিয়াপুর জামাই শরীফ রাজ, আর কোনো রাজ রে তো চিনি না। হ্যাঁ, এইডি কোন রাজ, কোন নূপুর? হ্যাঁ, এগো তো কোনো নাটকই দেই নাই। এই হয়রান বানায় লাইতাছে পুরো ফেসবুকে রাজ রাজ। বেটিরে দেখলেই আমার ভয় লাগে, মানুষ কন্টেন্ট বানাইবো, বেটিরে দেখলেই আমি ভয়ে কাইপা যাইগা। এই বেটির লোকে কেউ প্রেম ভালোবাসা করে? হ্যাঁ, এই হলুদ সাংঘাতিকেরা এই বেটির সামনে মাইক ধইরা কি মজা পায় ভাইরাল হওয়ার জন্য, আমি তো এইটাই বুঝতাছি না।